আপা যে আর কোনোদিন আসবে না, এই ছাগলগুলা এগুলো বুঝে না। এই ছাগলগুলা জানেও না যে তাদের ভবিষ্যৎ কি। নির্বাচন তো আমরা দিতেই পারি নাই কোনো সময়, এখনো দিতে চাই না। আমরা 10 বছর পরে নির্বাচন করব প্রয়োজনে। দেশ আগে ঠিক হোক, সংস্কার হবে, তারপরে নির্বাচন। এর আগে আমরা কোনো নির্বাচন চাই না। আওয়ামী লীগরা যে হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের দোসররা এখনো দেশের মধ্যে মানুষের উপর হামলা করতেছে, এটা সবাই জানে। কিন্তু আমরা এই জিনিসগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার চাই, শহীদদের হত্যার বিচার চাই, দেশ সংস্কার করে তারপরে নির্বাচন হোক। নির্বাচন তো আমরা দিতেই পারি নাই কোনো সময়, এখনো দিতে চাই না। আমরা 10 বছর পরে নির্বাচন করব প্রয়োজনে। দেশ আগে ঠিক হোক, রিজার্ভ বাড়ছে, আমাদের দৈনন্দিন জিনিসপত্রের দাম কমাচ্ছে ইউনূস সরকার। আমরা ইউনূস সরকারকেই চাই। আমরা আগে দেশ সংস্কার হবে, তারপরে নির্বাচন। এর আগে আমরা কোনো নির্বাচন চাই না। আমাদের ভোট দেওয়ার ইচ্ছা নাই। সাধারণ জনগণ বলতে বিএনপি জামাত কাদের বোঝায়? আমরাই তো। জনগণের নাম বিক্রি করে আওয়ামী লীগ এত বছর চলছে, এখন সেম তারাও বিএনপি আওয়ামী লীগ সবাই একই কাজ করতেছে। জনগণগুলো কারা কারা নির্বাচন চায়? মিডিয়ার সামনে দেখাক। আওয়ামী লীগের যারা কর্মী আছে বা মূল নেতা যারা, তারা তো সবাই পালিয়ে গেছে। এরা হয়েছে আওয়ামী লীগের 3 নাম্বার ছাগল। এই ছাগলগুলা জানেও না যে তাদের ভবিষ্যৎ কি। এরা বিভিন্ন জনের উস্কানিতে ওরা মনে করে কি যে আপা মনে এখনও ফেরত আসবে, মানে আপা আসার কোনো যে রাস্তা নাই, আপা যে আর কোনোদিন আসবে না, এই ছাগলগুলা এগুলো বুঝে না। যার কারণে এই ছাগলগুলা বিভিন্ন জনের কথায় প্রলুব্ধ হয়ে এই ছাগলগুলা মাঝে মাঝে রাস্তায় নামে। মানে এই ছাগলগুলা আসলে এরা তো জীবনে কোনো, এটা রাজনীতি তো বোঝেই নাই, রাজনীতি কী জিনিস সেটাও জানে না। এরা বাংলাদেশকেও ভালোবাসে না। এরা মূলত দিল্লির যে একটা টিম আছে, বি টিম হিসেবে এরা কাজ করে। এরা মনে করে দিল্লি হয়েছে আব্বা, এই আব্বা আমারে করবে, মানে কি বলে যে আমারে জায়গা করে দিবে। আসলে এই আব্বারও জায়গা নাই। ওদের যে আব্বা, ওর আব্বারও যে এখন বর্তমান পরিস্থিতি খারাপ, এটাও গাধারা বোঝে না। ওরা যে ছাগল এটা ওরাও জানে না। আচ্ছা, প্রশাসনিক যে বিষয়গুলো আছে, হ্যাঁ কিছুটা প্রশাসনিক উদাসীন প্রশাসনগুলো আছে, যে এরা আবার বিভিন্ন আব্বার হুকুমে চলে। তো প্রশাসন ভাবতেছে যে আমার আবার সামনে আরেকটা আব্বা আসবে, তো এই আব্বাদের মানে খুশি করার জন্য এরা আবার মানে একটু চুপ থাকে। যে আরেকটা হচ্ছে কি, যে বিষয়টা হচ্ছে 15 বছর 17 বছর এরা যে আপার যে একটা গোলামি করছে, এই গোলামির ধ্যান ধারণা থেকে এখনও বেরোতে পারে না। আওয়ামী লীগ সরকার যেভাবে গণহত্যা চালিয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো বিচার করতে পারিনি। একটি দল তাদের সাপোর্ট দিচ্ছে এবং তাদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, আমরা ইতোমধ্যে প্রশাসনের কাছে দাবি দয়া করেছি যে কিভাবে তাদের বিচারের আওতায় আনা যায়। আমরা কিন্তু সংস্কারের আগে আমরা চাচ্ছি যে এই আওয়ামী লীগরা যে হত্যাকাণ্ড চালিয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আওয়ামী লীগ কিন্তু পূর্ব ঘোষণা দিয়ে বিভিন্ন জায়গায় প্রশাসনের নাকের ডগায় বসে মিটিং চালিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। সো আমরা বলতে চাই, এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই আওয়ামী লীগকে বিচারের জন্য তৈরি করা হয়েছে। সো আগে সর্বপ্রথম কিন্তু আওয়ামী লীগের যে হত্যাকাণ্ডগুলো করেছে এগুলোর কিন্তু বিচার নিশ্চিত করতে হবে। এই দাবি দাওয়া নিয়ে আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর সকল থানা নেতৃবৃন্দদের নিয়ে আমরা এখানে একটি ছোটোখাটো একটি সমাবেশ আয়োজন করেছি। একটি দল তারা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে তারা একটি দলীয় ট্যাগ নিয়ে তারা ইতিমধ্যে মিছিল মিটিং এবং সেই দলের তারা ঢুকে তারা ওই দলীয় ট্যাগ নিয়ে কিন্তু তারা আওয়ামী লীগের মিছিল মিটিং চালিয়ে যাচ্ছে। তারা আওয়ামী লীগ কিন্তু প্রকাশ্যে এসে তারা তাদের মিছিল মিটিং চালাচ্ছে, কিন্তু প্রশাসন কিন্তু কোনো ধরনের ভূমিকা নিচ্ছে না। এ থেকে স্পষ্ট হয় যে প্রশাসনে কিন্তু এখনও ফ্যাসিস্টের দোষর লুকিয়ে আছে।